ময়লা ঝয়লা শতরঞ্জি, যাকে আমরা পায়ের তলায় বিছিয়ে রাখি, এইরকম একটা গান্দা পুরাতন শতরঞ্জি গায়ে চাপিয়ে দিয়ে জড়ো সড়ো হয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কামরার এক কোণাতে বসে আছেন। আমি গিয়ে জিজ্ঞেস করে বলছি, জিবরিল তোমার এই হালাত কেন? তুমি জড়ো সড়ো হয়ে কেন বসে আছো? তুমি এত লাড়ু সাড়ু কেন হয়ে বসে আছো? কি ব্যাপার তোমার? তুমি তো হলে আল্লাহর সবচাইতে সম্মানী ফেরেশতা। জিবরিল জবাব দিয়ে বলছেন, আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সবারই কাছে আমি মেসেজ নিয়ে এসেছি, ওহী নিয়ে এসেছি, আল্লাহর বিধিবিধানকে আমি পালন করে চলেছি। কিন্তু আমার মনের ভেতরে চিন্তা হলো এইটাই, যদি কোনোদিন আল্লাহ যা বলেছিলেন তাতে যদি আমি কিছু কম করে দিয়ে থাকি, যদি কোনোদিন আল্লাহ যা বলেছিলেন তার থেকে আমি কিছু বেশি করে দিয়ে থাকি, আমার আচরণে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু নারাজ হয়ে যে থাকেন, তাহলে আমি যদি আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাই, আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান, তাহলে আমার কি দুর্গতি হবে। এই দুর্গতির কথাটা যখন মগজে এলো, তখন ভয়ে ভয়ার্ত হয়ে ভীতু হয়ে এইরকম লাড়ু সাড়ু হয়ে শতরঞ্জি গায়ে দিয়ে ভিজা ছাগলের মতো বসে আছি। হে নবী মুহাম্মদ, আল্লাহর ফেরেশতা পর্যন্ত জড়ো হয়ে আছে, আল্লাহর ফেরেশতা, আর আমরা সিয়াম হয়ে আছি। কেন? দিনে আর রাতে সিজদা তো দিনই, জুমার দিন নামাজ পড়েছি, আর আতর গায়ে লাগিয়ে টুপি মাথায় দিয়ে 2 নম্বর লাইনে বসে ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরে গাঁলা তো দেখলো যে আব্দুল সালাম নামাজ পড়ে গেল, সপ্তাহের এক নামাজেই আমি নাকি জান্নাত পেয়ে যাব, এটা হলো আমার ধারণা। কয় রাকাত পড়েছিলাম জামাতে? 2 রাকাত। সাজদা কয়টা? তো 4টা। 4টা সাজদাতেই তোমার দুনিয়া আবাদ হয়ে গেল আর তুমি জান্নাতের মালিক হয়ে গেলে। हाय रे हाय रे हाय रे, सजदों से तेरे क्या हुआ, सजदों से तेरे क्या हुआ, सदियां गुजर गई, दुनिया तेरी बना दे, वो सजदा तलाश कर, वो सजदा तलाश कर। এমন সাজদা লাগা রে বান্দা, যেই সাজদাতে তোর দুনিয়া আবাদ হয় এবং তোর আখিরাতও আবাদ হয়ে যায়, এমন সাজদা লাগা। ছেড়ে আর ধরে, ছেড়ে আর ধরে যদি সাজদা লাগাবি, এই সাজদাতে আল্লাহকে পাওয়া যাবে না। কমসে কম একটা মানুষকে দিনে এবং রাতে তাকে 60টা সাজদা দিতে হবে, 60টা সাজদা লাগাতে হবে, তাহলে তোর কল্যাণ আছে। তাছাড়া জান্নাতের আশা করিস না রে বান্দা। 30 রাকাত নামাজ দিনে রাতে পড়তে হবে, 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 29 হলো। আর 1 রাকাত কমসে কম ভিতর 30 রাকাত হলো। 30 রাকাত নামাজে তোমাকে 2টা করে সাজদা দিলে 60 খানা সাজদা হলো। এই সাজদা কটা দে, তারপরে বলিস বড় মুখ করে আমি জান্নাতি। রাসূল একদিন জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, জিবরিল একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তো বলছে, আমার কাছে অনেক ফেরেশতা আসে, আমি দেখি, তোমাকে দেখেছি অনেকদিন মুচকি হাসি হাসতে, আনন্দিত হতে, কিন্তু আমি মিকাইল, যেই ফেরেশতা পানি বর্ষণ করে, সেই ফেরেশতাকে আমি যেদিনই দেখলাম, যখনই দেখলাম, গমগীন হয়ে মুখ ভারী করে, মুখ নিচু করে, চিন্তিত হয়ে মাথা ভারী করে বসে আছে, তার মুখে কোনোদিন আমি হাসি দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না? মিকাইলের চোখে মুখে হাসি, মিকাইল হাসে না কেন? নবী কি বলছেন হাদিস, মালি লামারা মিকাইল ও জাহেকান, আমি মিকাইলকে হাসতে কেন দেখতে পেলাম না? এই কথাটা যখন রাসূল জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ পাকের নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলছেন,
হে আল্লাহ পাকের রাসূল, জাহান্নাম যেদিন তৈরি করা হয়েছিল তারপরে জাহান্নামকে দেখার জন্য আমাকে বলা হয়েছিল, আমি আল্লাহর জাহান্নাম দেখে এসেছি। তেমনি আল্লাহর ফেরেশতা মিকাইল আল্লাহর জাহান্নামকে দেখে এসেছে। যেদিন আল্লাহর ফেরেশতা মিকাইল জাহান্নামকে দু নয়নে দু নজরে দেখে নিয়েছে, সেদিন থেকে তার মুখ দিয়ে হাসি বের হওয়া বন্ধ হয়ে গেছে, আর হাসতে পারে না। আল্লাহর ফেরেশতারা জাহান্নামে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতে যাবে। আল্লাহর ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম নয়। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো শরীয়ত দেননি। তাহলে এটা কাদের জন্য? তো বনি আদমের জন্য। আর সেই বনি আদমের জন্য তৈরি করা জাহান্নামকে দেখতে গেলেন হযরত মিকাইল। তো জাহান্নামের ভয়ানক দৃশ্য দেখে তার মনের ভেতরে কতটা আতঙ্ক হলো যে আজ পর্যন্ত হযরত জিবরিল হাসেন না, হাসতে পারেন না। জাহান্নামের আগুন বলে দেখলেই মাথা ভারী হয়ে যায় এবং চোখ নিচু হয়ে যায়। আল্লাহ রে, এই জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? এই তারানগর এলাকার লোক, যদি ওয়াজকে বদলে দিই তাহলে 2 মিনিটের জন্য মাফ করে দেন। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে একটা কথা শিখিয়ে দিচ্ছি, সহিহ হাদিসে লেখা আছে প্রত্যেকদিন সকাল বেলায় আপনাকে 3 বার বলতে হবে একটা পবিত্র দোয়া, একটা নেক দোয়া। আর দোয়াটা বড় নয়, সামান্য একটু দোয়া, একটা আঙ্গুলের সমান জায়গা লাগে না দোয়াটা বলতে। দোয়াটা হলো কি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যারা নামাজ পড়ে না তারাও শিখে নিলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদি সকাল বেলায় কোনো মানুষ 3 বার এই দোয়াটা বলে তাহলে জাহান্নাম নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আওয়াজ করে বলে, ইয়া রাব্বে ইন্না আবদাকা ইসকাদ ইস্তাজারা মিন্নি। হে আমার পরওয়ারদিগার, তোমার এই বান্দাটা সকাল বেলায় এই দোয়াটা বলেছে, এর মানে কি ও জাহান্নামে ঢুকবে না, আমার মুখে আসবে না। তার জন্য তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তুমি তার দোয়াটাকে কবুল করো, সে তাকে যেন জাহান্নামে মানে আমার মুখে আসতে না হয়, আল্লাহ তুমি সে ব্যবস্থা করে দিও। স্বয়ং জাহান্নাম তোমার জন্য আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এর দোয়াটাকে কবুল করো। শিখতে পারলে দোয়াটা, শিখতে পারলে ওই দূরের লোকগুলো কি বললাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে কয়বার বলতে হবে? 3 বার। তারপরে 6 মুঠা বেড়ি খাও। নামাজ ছেড়ে দিয়ে শুধু দোয়া বলবে, বদরুদ্দোজার মুখ থেকে শুনেছি, এটা করিও না। নামাজটা ঠিক থাও, নামাজটাকে ঠিক হওয়ার পরে এই দোয়াটা করো, তাহলে রেহাই মিলবে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলকে জিন্দেগি ভর দেখতে পেলাম ঈশা নামাজ পড়ে যখন বালিশে মাথা দিয়ে ঘুমাতে গেছেন, তো কেমন হয়ে কানা ইয়াজাও খাদ্দাহু ইয়া আল ইউমনা আলা ইয়াসারিহি। এই রকম করে আল্লাহ পাকের নবী নিজের এই কানপট্টিটাকে ডান দিকটাকে হাতের তলায় তালুতে রেখে দিতেন আর দেওয়ার পরে ঘুমাতেন। আর ঘুমাবার কালে অবশ্যই 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 এই দোয়াটা বলতেন, তারপরে চোখ বন্ধ করতেন। দোয়াটা না বলে নবীজি চোখ বন্ধ করতেন না। সে দোয়াটা কি, আপনি যদি পারেন তাহলে বালিশে মাথা দিয়ে ঘুমাবার কালে ডান পাটে এইভাবে গালটাকে বালিশের উপরে হাতের তলায় রেখে দিয়ে সুন্নতি তরিকায় ঘুমাবেন। তারপরে বলবেন দোয়াটা কি, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। কি বললাম? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এই দোয়াটা যদি কোনো মানুষ বলে তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে তার পা থরথর থরথর করে কাঁপবে না, এবং ইনশাআল্লাহ ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকে ধরবে না। নিশ্চয়ই সেই লোকটা আল্লাহর জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যেতে পারে। কেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্দর দোয়াটার তালিম আমাদেরকে দিয়ে গেছে। শেষের বেলায় 2টা ওষুধ বললাম কি করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারা যায়। আর তাছাড়া আমল তো অনেক আছে যেগুলো করবেন। বন্ধুরা, জান্নাত আর জাহান্নাম
জান্নাত আর জাহান্নাম দুটোই জিনিস তো আমাদের কপালে। কার কপালে কোনটা আছে আমি তো জানি না। তো জান্নাতের কথাটার ব্যাপারে আপনাকে উৎসাহিত হতে হবে যে জান্নাত পাবো, জান্নাত নিব, জান্নাত পাবো, জান্নাত যেতে হবে, এই ব্যাপারে আপনাকে উৎসাহিত হতে হবে। তো উৎসাহিত হতে গেলে ওই রকম কাজ করতে হবে। রাবিয়া বিন কাব হিসাব রেখেছে, আমার মনে আছে, সবটি কথা মনে আছে আমার। রাবিয়া বিন কাব বলে একজন সাহাবী, তার কাজ হলো নবীজির পহরাদারি করা, নবীজির জবানদারি করা। বাস ঈশা নামাজ পড়ে নিল, আর নেওয়ার পরে সব লোক নিজের নিজের